এক নম্বর, যখন রাম মন্দিরের প্রতিষ্ঠা হয় এই দেশে, গোটা দেশ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, গোটা দেশ যখন শ্রী রামলালার অভিনন্দন জানানোর জন্য, রামলালাকে অভিনন্দন জানানোর জন্য, তাকে আবাহন জানানোর জন্য এক হচ্ছে, তখন এই গোটা বিষয়টিকে গিমিক বলেছে কে শুনবো। আর তার সঙ্গে সঙ্গে শুনবো সংখ্যালঘু বৃদ্ধি পেলে এই দেশে কি হতে চলেছে সেই নিয়ে কে কথা বলেছে। এই দুটো বক্তব্য শুনে ফিরবো আলোচনায়, আরো হাই ভোল্টেজ আলোচনা শুনুন। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। দুটো বাইট পরপর শুনলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাম মন্দির গিমিক, তারপর তিনি বললেন আমি কখনো হিন্দু মুসলমান আলাদা করি না, আল্লাহর কসম খেয়ে বলছি, আপনাদের কাছে ওয়াদা করে বলছি, আল্লাহর কসম আমি হিন্দু মুসলমান আলাদা করি না। হলো তার মন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম, তিনি বললেন আমরা অপেক্ষা করছি, আল্লাহর রহমত থাকলে একদিন ঠিক আসবে যেদিন এদেশে সংখ্যালঘু অর্থাৎ মুসলমানেরা সংখ্যা গুরু হবে। তাতে কি লাভ হবে, তাতে কি লাভ হবে? আমি আসবো আলোচনায়। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিমল কুমার চন্দ, প্রাক্তন নৌসেনা কর্তা। আমার সঙ্গে রয়েছেন বলরাম বোস, সনাতনী প্রতিবাদী। আমার সঙ্গে রয়েছেন অশোক ভট্টাচার্য, কংগ্রেসের মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন দীপ্তাশ্ব যশ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী। আমি প্রথমে বিমল কুমার চন্দের কাছে যাব। স্যার, গোটা একটা দেশের ইতিহাস ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। আপনারা নিজেরা মুক্তিযোদ্ধার সময় সাহায্য করে বাংলাদেশ গড়ে তুলেছিলেন। গোটা একটা দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়া হচ্ছে একদিকে, আরেকদিকে এথনিক ক্লিনজিং অনুসারে গোটা একটা দেশের, আমরা জানি 24% ছিল, তার আগে 48 ছিল, এখন 4 কি 8 হবে হিন্দুদের শতাংশ। সেখানে দাঁড়িয়ে গোটা একটা ধর্মকে বিলুপ্তির পথে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশ আজ যা হচ্ছে বাংলাদেশে, আগামীকাল এই ভারতে এই বাংলায় হওয়া থেকে আটকাতে ঐক্যবদ্ধ হওয়া কি প্রয়োজন, হ্যাঁ কি না? বলুন স্যার। প্রথমত আজ যা বাংলাদেশে যেটা হচ্ছে আমার মতে, কারণ এই বাংলাদেশকে স্বাধীন করবার পিছনে আমার বড় অবদান আছে। আমি বাংলাদেশের, যদি হিসাব মতো হয়, আমি বাংলাদেশের পিতা, কারণ বাংলাদেশের জন্ম আমি দিয়েছি। মানে আমার গুরুত্বপূর্ণ, আমার সৈন্য সামন্ত, আমাদের সামরিক বাহিনী, আমি ছিলাম সেই সামরিক বাহিনীতে। সুতরাং আজকে ওরা যা করছে, আমি একটা কথাই বলবো, যারা আজকে এই উপদেশটা, যে দেশটা চলছে কিছু উপদেষ্টাকে দিয়ে নিয়ে, আপনি উপদেষ্টাদের পিছন দিকে ফিরে তাকিয়ে দেখুন তো, তারা কি জানে ইতিহাস সম্বন্ধে, তাদের জন্ম হয়েছে কবে, তারা দেখেছে কি যে কেন তাদের দেশটাকে স্বাধীন করতে হলো। আজকে তারা ভুলে গেছে যে এই দেশটাকে স্বাধীন করার প্রয়োজন ছিল, কারণ 23 বছর তারা 1947 সাল থেকে 1971 পর্যন্ত 23টি বছর তারা যেভাবে নিপীড়িত হয়েছে, আমার মনে হয়
তারা সেটা ভুলে গেছে, ভুলে যায়নি, কারণ সেই সময় যারা ছিল তারা কিন্তু এখন নেই। কারণ আজকে যারা আছে উপদেষ্টা তারা দেখেইনি যে ৭১ সালে কি হয়েছিল, কিভাবে দেশটা স্বাধীন হয়েছে, তাদের দেশটা কিভাবে এসছে, বাচ্চা ছেলেগুলো কত জানে কি? মানুষের জীবন। আমি বলবো, এটাই বলবো বাংলাদেশের কাছে, ইউনূস সরকারের কাছে একটাই আমার দাবি, আজকে আমার যে ভাইয়েরা মারা গেছে, জীবন দিয়েছে আপনাদের স্বাধীনতা করবার জন্য, আপনার দেশকে, এইটা দেখবার জন্য, তারা এখন তাদের যে ফ্যামিলি আছে, তাদের যারা আছে, সবার জন্য আমি সবার হয়ে বলছি যে আমি এই দিনটা দেখবার জন্য কিন্তু নেই। আমি যে বেঁচে আছি, যুদ্ধে মারা যায়নি, কিন্তু আমি কি এই দিনটা দেখবার জন্য বসে আছি? কেন তাহলে আমাদেরকে সেই সময় আমাদের সাহায্য নিলেন? আজকে আমরা আপনাদের শত্রু হয়ে গেলাম। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রতিটি লোক একই কথা বলছে যে ভারতবর্ষ, আমরা তাদের শত্রু। কেন? আজ থেকে 54 বছর আগে এই কথাটা মনে ছিল না? যখন ৭১ সালে আমাদের সাহায্য নিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করা হয়। বাংলাদেশ কিন্তু স্যার পাল্টা, আমি যে ঐক্যের কথা বলছিলাম, এই ভারতে দাঁড়িয়ে মোহন ভাগবত বলছেন ঐক্যবদ্ধ না হলে একটা জাতি মুছে যায় ইতিহাস থেকে। আপনি সমর্থন করেন সেই বক্তব্য? দ্রুত। এটা একদম সত্যি কথা। ঐক্যবদ্ধতা খুবই প্রয়োজন আছে যে কোনো জিনিসে, শুধু ধর্ম নিয়ে নয়। কারণ আমাদের দেখুন, আমাদের হিন্দু ধর্ম কিন্তু প্রাচীনতম ধর্ম। যখন হিন্দু ধর্ম আসে, হিন্দু ধর্ম জন্ম হয়, তখন পৃথিবীতে অন্য কোনো ধর্ম ছিল না। ঠিক। আজকে আমরা সেই জায়গাতে ফিরে যেতে চাই। কারণ হচ্ছে যে তারপরে যারা এসেছে, যারা হয়েছে, আমি বলবো ঐক্যবদ্ধতার প্রয়োজন অত্যন্ত। আমি যাব। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।